ইন্ডিয়াকে বাংলাদেশ দল কোনো স্পেস দেয়নি। বাংলাদেশে স্টিল ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। আপনি যদি শুধু ঢাকা না, সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে যান, গ্রামে-গঞ্জে যান, সেখানে মানুষের যে উপচে পড়া ভিড়, ফুটবলের প্রতি মানুষের যে ভালো লাগা, সেটা ভাষায় প্রকাশ করানো যায়। আসলে ফুটবল আমাদের বাংলাদেশের খেলা। এটা আসলে কোনো দলের খেলা নয়, বাট আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খেলাধুলাকে অসম্ভব পছন্দ করেন এবং পারিবারিকভাবেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের যে ভাবি রয়েছেন জুবাইদা রহমান এবং তার যে সুযোগ্য কন্যা রয়েছে জাইমা রহমান, প্রত্যেকেই ক্রীড়ামোদী এবং প্রত্যেকেই বাংলাদেশের ভবিষ্যৎ। প্রথমত হচ্ছে যে আপনি যে 2003 সালের যে সাব ফুটবলের টিম আর বর্তমান যে ফুটবল টিম, দুটির ভিতরে একটি পার্থক্যের কথা বলেছেন। আসলে এটি নিয়ে পার্থক্য করাটা ভেরি টাফ, কারণ আমাদের 2003 সালের সাব ফুটবল টিমও কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটি বেস্ট পারফর্মার একটি টিম ছিল আমাদের, এবং দলীয় যে আমাদের যে কমিটমেন্ট ছিল বাংলাদেশ দলের, সেটি অত্যন্ত অসাধারণ ছিল এবং আমরা ওই প্রতিটি ম্যাচকেই আমরা এনজয় করেছি, প্রতিটি ম্যাচকেই সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমরা ফাইনাল ম্যাচে গিয়ে মালদ্বীপকে আমরা হারিয়ে আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করেছি। বাট বর্তমান দলেও আমার কাছে মনে হয় যে আমরা হামজা চৌধুরী, আমাদের সামিত সোম বা আমাদের যে অন্যান্য যারা বাংলাদেশি যারা বংশোদ্ভূত বিদেশে অবস্থান করে, তাদের যে সমন্বয়ে বাংলাদেশ দল কিন্তু আমি মনে করি যে গতকালকের ম্যাচ দেখে আমাকে মনে হয়েছে যে অনেক সময় দেখা গেছে যে আমরা যখন খেলেছি যে আমরা অনেক সময় অপোনেন্টের উপরে প্রেশারাইজ করতে পারতাম না, হয়তো বা আমরা সেই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয়েছে গতকালকে খেলা দেখে যে ইন্ডিয়াকে বাংলাদেশ দল কোনো স্পেস দেয়নি। যে যখনই ইন্ডিয়ার পায়ে বল ছিল তখন ইন্ডিয়ার পায়ের কাছ থেকে কিভাবে বলটি ছিনিয়ে নেওয়া যায়, সেই চেষ্টাটা আমাদের প্রত্যেকটি খেলোয়াড় সর্বোচ্চভাবে এফোর্ট দিয়ে তারা গতকালকের ম্যাচে করেছে, যার কারণেই কিন্তু আমরা এক গোলে এগিয়ে থেকে আমরা কিন্তু মাঠ থেকে 5 মিনিটস পর্যন্ত খেলা হয়েছে, আমরা সেই ম্যাচ জয় নিয়ে কিন্তু আমরা মাঠ ছাড়তে পেরেছি। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বোথ টিমই তাদের যেই সময়ের সময় তারা বেস্ট পারফর্মার ছিল। সো এই বিষয়টা ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে আমরা দুটি দলকে এগিয়ে রাখবো। তারা দুই দলেই আমরা যখনই বাংলাদেশের জন্য খেলি তখনই কিন্তু বাংলাদেশের জন্য সর্বোচ্চ এফোর্ট দিয়ে খেলার চেষ্টা করি। এই বিষয়টি আমি আসলে আপনার সাথে শতভাগ একমত। আমার কাছে মনে হয় যে আমাদের আগামী মার্চের আগে যেহেতু কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ নেই, বাট আমি বাফুফের কাছে আহ্বান করব যে আপনারা ঘরোয়াভাবে হোক বা আন্তর্জাতিকভাবেই হোক আপনাদের কিছু প্রীতি ম্যাচ, কিছু প্রীতি ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে যদি আমাদের খেলোয়াড়দের ভিতরে আন্তর্জাতিক ম্যাচের যে চর্চাটা সেটা যদি আমরা রাখতে পারি, সেটা আমাদের জন্য একটি ভালো একটি দিক বয়ে আনবে। কারণ আমাদের যদি একটি দীর্ঘ গ্যাপ হয়ে যায়, যেটি হয় আমাদের দেশে, যে আমরা দীর্ঘদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি না, এই ম্যাচ না খেলার কারণে কিন্তু আমাদের যে খেলোয়াড়দের যে মানসিকতা বা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার যে একটি প্রবণতাটা অ্যাডভান্টেজ, এটি কিন্তু আসলে আমরা অনেক সময় হারিয়ে ফেলি। তা আমার সেই জায়গায় মনে হয় যে আমরা ঘরোয়াভাবে হোক বা আন্তর্জাতিকভাবে হোক আমাদের বিভিন্ন ফ্রেন্ডলি টুর্নামেন্ট আমরা করতে পারি, ফ্রেন্ডলি ম্যাচ করতে পারি আন্তর্জাতিকভাবে, যে ম্যাচের মাধ্যমে আমরা আমাদের খেলোয়াড়দেরকে একটি রানিং একটি চর্চার ভিতরে রাখতে পারবো। কারণ একটি গ্যাপ হয়ে গেলে সেটি আবার অনেক সময় আমরা খেয়ে হারিয়ে ফেলতে পারি। সো আই হোপ যে আমাদের বাফুফে যারা কর্মকর্তা রয়েছেন তারা নিশ্চয়ই এই বিষয়টি বিবেচনা করবেন। আমি এক কথা যদি বলতে চাই যে বাংলাদেশের ফুটবল এবং বাংলাদেশের যারা ফুটবল প্রেমী মানুষ রয়েছেন, বাংলাদেশে স্টিল ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। আপনি যদি শুধু ঢাকা না, সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে যান, গ্রামে-গঞ্জে যান, সেখানে মানুষের যে উপচে পড়া ভিড়, ফুটবলের প্রতি মানুষের যে ভালো লাগা, সেটা ভাষায় প্রকাশ করানো যাবে না। কিন্তু আমাদের হয়তোবা ইন্টারন্যাশনালি আমরা হয়তোবা ভালো রেজাল্ট অনেক সময় করতে পারি না, যার কারণে হয়তোবা আমাদের দর্শকরা অনেক সময় মুখ ফিরিয়ে নেয়। বাট ফুটবলকে সবাই ভালোবাসে। বাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইন্ডিয়ার সাথে যেই বাংলাদেশ ফুটবল টিম যে ম্যাচটি খেলেছে, এটিকে আমরা উপলক্ষ করে, এটিকে ধারণ করে আমাদের ফুটবলের যে ঘরোয়া যে ফুটবলটা আছে সেটাকে আরও বেশি মানে ভালো কিছু করা যায় কিনা, বিশেষ করে আমাদের প্রত্যেকটি জেলা, উপজেলা, বিভাগীয় শহরে আমাদের যে বিগত সময়ে আমরা দেখেছি শেরবাংলা কাপ, সরওয়ার্দী কাপ বা বিভিন্ন ইন্টার স্কুল ফুটবল বা বিভিন্ন বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট হতো, যেখান থেকে আমাদের অনেক ফুটবলাররা বের হয়ে আসতো। তো সেই ফুটবলের পাইপলাইনটা কিন্তু অনেকটাই আসলে কিন্তু কমে গেছে। সো আমার কাছে মনে হয় যে একটি ম্যাচকে ধারণ করে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি যদি আমরা ঘরোয়া ফুটবলটাকে যদি আরও অনেক বেশি গুছিয়ে পরিকল্পনা মাফিক যদি আমরা
খেলতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা এই ইন্ডিয়ার সাথে যে ম্যাচটি আমরা জিতেছি সেটাকে ধারণ করে আমরা অনেক দূর এগিয়ে যাওয়া, এবং বাংলাদেশের মানুষের এক্সপেকটেশন কিন্তু এখন অনেক বেড়ে গেছে। সো ইন্ডিয়াকে যেহেতু আমরা হারাতে পেরেছি, কারণ ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের যদি র্যাঙ্কিংয়ের দিকে তাকান ইন্ডিয়া অনেক দূর এগিয়ে আছে, বাট সেই আমাদের যে বেটার র্যাঙ্কিংয়ে থাকা সত্ত্বেও বাংলাদেশ ফুটবল টিম গতকালকে নিজ মাঠে যেভাবে ফুটবল খেলেছে সেটি সারা বাংলাদেশের মানুষ অনেক দিন মনে রাখবে, এবং আমি মনে করি এই মনে রাখার ভিতরেও আরও এমন কিছু চমক, এমন কিছু রেজাল্ট বাংলাদেশ ফুটবল দল অর্জন করবে যেটা নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আসলে ফুটবল, ক্রিকেট বা যে কোনো খেলাই হোক, আমরা চাই যে আপনারা যারা ক্রীড়া সাংবাদিক বা যারা সাংবাদিকতার মাধ্যমে আপনাদের লিখনির মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে তথ্যপাত্রগুলো, বাস্তবসম্মত সংবাদগুলো পৌঁছে দেন, তো আপনাদেরও কিন্তু আসলে আমি মনে করি যে শুধু শারীরিক চর্চা না, আপনাদেরও বিনোদনের জন্য আমরা বিশ্বাস করি যে ভবিষ্যতে যে আপনাদের এই ধরনের ডিআরউর যে ক্রিকেট টুর্নামেন্ট, এই টুর্নামেন্টগুলোকে আমরা জাতীয় পর্যায়ে আপনাদের সকলের অংশগ্রহণে আমরা একটি আন্তর্জাতিকভাবে বা আমরা বাংলাদেশের জাতীয় পর্যায়ে যাতে আমরা এই ধরনের টুর্নামেন্টগুলো ভবিষ্যতে আয়োজন করতে পারি সেই বিষয়ে ইনশাল্লাহ আমাদের ভবিষ্যতে কর্মপরিকল্পনা থাকে। আসলে ফুটবল আমাদের বাংলাদেশের খেলা, এটা আসলে কোনো দলের খেলা নয়, বাট আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খেলাধুলাকে অসম্ভব পছন্দ করেন, এবং পারিবারিকভাবেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের যে ভাবি রয়েছেন জুবাইদা রহমান এবং তার যে সুযোগ্য কন্যা রয়েছে জাইমা রহমান, প্রত্যেকেই ক্রীড়ামোদী এবং প্রত্যেকেই বাংলাদেশের ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনকে এগিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে যে স্বপ্ন, যে কর্মপরিকল্পনা তারা করছেন সেটি আমরা আশা করি যে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর যে ক্রীড়াঙ্গন হবে সেটা বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য সেটি অনেক বেশি উৎসবমুখর এবং অনেক বেশি প্রত্যাশার একটি জায়গা তৈরি করবে। এবং আমরা সবসময় বাংলাদেশ, সেটা ফুটবল হোক, সেটা ক্রিকেট হোক, অন্যান্য যে কোনো খেলাই হোক, আমরা একটি কথা সবসময় বলি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় একটি কথা বলেন যে আমরা দলমত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সবার আগে আমাদের বাংলাদেশ, সেই সবার আগে বাংলাদেশকে নিয়ে আমরা প্রতিটি মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, বাংলাদেশের স্পোর্টসকে নিয়ে আমরা কাজ করতে চাই।